ও ফেরেশতা ডিস্টার্ব দিও না, আমি যে আল্লাহর ইবাদত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ফেরেশতারে, আমি যে আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। ও ফেরেশতা দেখো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন কি দেখেন না? আল্লাহ তো দেখতেছেন। তুমি যাও, আমাকে ডিস্টার্ব দিও না, তুমি চলে যাও। ফেরেশতার সঙ্গে সঙ্গে মহান আল্লাহর কাছে গিয়ে বলে, রব্বুল আলামিন, কেমন আপনার বান্দা, আপনার এমন বান্দা আগুনের কোলে নিক্ষেপ করে, তারপর বলে তোমার কাছে সাহায্য গ্রহণ করব না। এই আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সাহায্য চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ, পড়েন পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আগুন, আমার বন্ধু ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য এই আগুন তুমি আরামদায়ক হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মনোনীত বান্দা হতে গেলে, আল্লাহর ভালোবাসা পেতে গেলে, আল্লাহ পরীক্ষা করার পরেই বন্ধু বানায় নেয়। এমনি আল্লাহ বন্ধু বানায় না, যাকে বেশি ভালোবাসে তাকে আবার পরীক্ষাও বেশি করে। ও মুসলমানরা, লক্ষ্য করেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো একটা সন্তানকে তুমি চাকরি দাও, দোকানের মধ্যে রাখো, তোমার বাড়ির কর্মচারী হিসেবে রাখো, ছেলেটাকে তুমি ভালোবাসো, অত্যন্ত ভালোবাসো, কিন্তু ভালোবাসার পিছনে কারণ আছে, বিশ্বস্ত হওয়ার পিছনে কারণ আছে। সেই কারণটা হলো ছেলেটাকে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে যখন দেখা যায় ছেলেটা ধৈর্যশীল এবং ভালো মানুষ, সে ধৈর্যশীল, পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, মালিকের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে ছেলেটাকে তুমি ভালোবাসা দাও, বিশ্বাস অর্জন করে ফেলতে, ওই ছেলেটা তোমার বন্ধু হিসেবে গ্রহণ করে না। ঠিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালামের নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিরীক্ষা করার পরে মহান আল্লাহ ঘোষণা দিলেন, শুধু ইব্রাহিম থাকবে না, ইব্রাহিমের নামের সঙ্গে যোগ করে দিলেন খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ, তুমি ছিলে আমার বন্ধু, আজকের থেকে তুমি আমার পরম বন্ধু। খালি বন্ধু আর নাই। বলতেছিলাম বাচ্চান, সর্বদা বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করলেন কোথা থেকে? আগুনের কুণ্ড থেকে মহান আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করছেন কি করেন নাই? মহান আল্লাহ স্মরণ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ স্মরণ করলেন। স্মরণ করার মানে এটা নয় আমরা জিকির করব আল্লাহু আল্লাহ করে বান্দা হব, জি না। আরেকটু লক্ষ্য করেন বাচ্চান, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। ভাইজান, মাছের পেট থেকে কাকে স্মরণ করছেন?
ইউনূস নবী সবাই জানে বাপজান মাছের পেটে 40 দিন পর্যন্ত অবস্থান করলেন। সেখানে মাছের পেট থেকে স্মরণ করলেন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহকে ডাক দিলেন, আল্লাহকে স্মরণ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কাকে স্মরণ করছে? আল্লাহকে। আল্লাহ তো বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আল্লাহকে স্মরণ করবেন, মহান আল্লাহ স্মরণ করলেন। সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন, স্মরণ করলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ বললে লেখিলে গোনা, তো আমরা জানি না। বিশ্ব নবী ঘোষণা করলেন, যদি কোনো বান্দা বান্দি, কোন আল্লাহর বান্দা